আজকের ক্লাসে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স আলোচনা করা হবে। তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সটি হচ্ছে, প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের রুলসটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের উদাহরণটি হচ্ছে আই ডু দ্য ওয়ার্ক। এখানে আই হচ্ছে সাবজেক্ট, এখানে দেখেন সাবজেক্টটি হচ্ছে আই। আর ভার্বের এখানে ভার্বটি হচ্ছে ডু। তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। প্রেজেন্ট ফর্মটা কীভাবে বুঝবো আমি? এখানে প্রেজেন্ট ফর্মটা হচ্ছে ডু। যখন আমরা এখানে ডিড দেবো তখন এটা পাস্ট হয়ে যাবে, কিন্তু ডিড তো দেওয়ার এখানে দরকারই হয় না, তাই না? তাহলে এখানে ডুটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর হচ্ছে দ্য ওয়ার্কটি হচ্ছে এখানে অবজেক্ট। এখানে অবজেক্টটি হচ্ছে, এই অবজেক্টটি হচ্ছে দ্য ওয়ার্ক। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস এম ইজ আর, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখানে দে আর প্লেয়িং ফুটবল, দে আর প্লেয়িং ফুটবল। দে হচ্ছে সাবজেক্ট আর হচ্ছে আমাদের সূত্রের ভার্ব, প্লেয়িং হচ্ছে আমাদের মূল ভার্ব। তবে এখানে মনে রাখতে হবে প্লেয়িংটা কিন্তু মূল ভার্ব, তাহলে প্লের সাথে এখানে আইএনজি যোগ করা হয়েছে। এখানে আমাদের সূত্রে দেওয়া আছে অথবা রুলসে দেওয়া আছে এখানে আইএনজি ভার্বের সাথে, মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট, তাহলে প্লের সাথে হচ্ছে এখানে আইএনজি যোগ করা হয়েছে। ফুটবলটি হচ্ছে এখানে অবজেক্ট, ফুটবলটি হচ্ছে অবজেক্ট, এখানে এই অবজেক্টটি হচ্ছে ফুটবল। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এখানে উদাহরণটি হচ্ছে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে এখানে আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে আমাদের সূত্রের ভার্ব, হ্যাভ হচ্ছে আমাদের সূত্রের ভার্ব, আর ডানটি হচ্ছে কি? তাহলে আমাদের ডানটি হচ্ছে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন এখানে ডান যেহেতু এখানে বসানো লেখা হয়েছে, তাহলে অবশ্যই ডানের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু। তাহলে ডু থেকে এখানে ডান হয়েছে, তাহলে ডুটা হচ্ছে কি? পাস্ট পার্টিসিপল ফর্ম। আর দ্য ওয়ার্ক, এখানে দ্য ওয়ার্ক অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। হি হ্যাজ বিন রিডিং ফর 2 hours। হি হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টটি হচ্ছে হি। হ্যাজ বিন আমাদের এখানে সূত্রেই কিন্তু লেখা আছে যে হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এখানে হ্যাজ বিনটা আমাদের সূত্রের থেকে লেখা হয়েছে। রিডিং হচ্ছে এখানে মূল ভার্ব, তাহলে রিডিং হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এখানে ফর 2 hours, ফর টু হাওয়ার্স হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টটি হচ্ছে ফর 2 hours। তাহলে আমাদের আজকের টেন্স হচ্ছে প্রেজেন্ট টেন্স, এই চারটি। এখন শেষ করা হচ্ছে ক্লাসটি। নেক্সট ক্লাসে প্রেজেন্ট পাস্ট নিয়ে ভিডিও দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।